নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যসম্মত মতে হেলদি একটি লুচির রেসিপি। এই লুচিটা আমি বানাবো বিট দিয়ে। বিটের উপকারিতা আমরা তো সকলেই জানি। বিট রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে আর শরীরে প্রচুর পরিমাণে রক্তের অভাব মেটায়। বিটের আরো অনেক গুণাগুণ রয়েছে, তবে সব বলে তো আর শেষ করা যায় না। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবার প্রথমে একটা বড় সাইজের বিট নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনেপাতা, হাফ ইঞ্চি মতো আদা আর 4-5 কোয়া রসুন। এগুলো সমস্ত আমি বিটের সঙ্গে পেস্ট করে নেব। আগে একটা মিক্সি জারের মধ্যে সমস্ত জিনিসগুলো আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে খালি বিট দিয়েও লুচিটা বানিয়ে নিতে পারেন, তবে এই সমস্ত জিনিস দিলে কিন্তু লুচির টেস্টটা অবশ্যই একটু বেড়ে যাবে। এবার বিটগুলো অ্যাড করে নেওয়ার পালা। বিটগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছোট ছোট টুকরোগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা আমি দুবারে বানিয়েছি, একবারে বানাতে অসুবিধা হবে বলে। যেহেতু এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা রয়েছে, জারটা ভরে আসবে, তাই জন্য হাফ হাফ করে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন সাদা জিরে রোস্টেড আর হাফ টি স্পুন মৌরি। জিরেটা আমি এখানে রোস্ট করে দিয়েছি, আপনারা এমনিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার বাদ বাকি বিটগুলো দিয়ে আবারও স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর লুচির জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর 2 বাটি ময়দা এখানে অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে ময়দাটা চেলে নেব। ফিরে আসছি ময়দাগুলো চেলে নেওয়ার পর। দেখুন ময়দাটা চেলে নিয়েছি। এবার ময়দার মধ্যে অ্যাড করে দেবো হাফ টি স্পুন জোয়ান, পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে ময়দাটা আমি মেখে নেব। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার বিটের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে মেখে নেব। এখানে কোনো রকম আমি জলের ব্যবহার করিনি। বিটের যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়েই আমি ময়দাটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে বিটটা সেদ্ধ করেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচা বিটের টেস্টটাই বেশি ভালো লাগে। আপনাদের যেটা সুবিধা হয় বা যেটা টেস্ট ভালো লাগে সেইভাবে আপনারা লুচিটা বানিয়ে নেবেন। এবার 1 স্পুন সাদা তেল অ্যাড করলাম, করে ময়দাটা আবারও খুব ভালো করে মেখে নিলাম। মেখে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আর ময়দার মন্ড থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো লুচির আকারে। লুচি বানাতে আমরা যেরকম সাহায্যে লেচি বানাই সেরকম আপনি লেচি বানিয়ে নিতে পারেন, ছোট বা বড়। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি রেখেছি। আর এবার লেচিটা ঘুরিয়ে একটা গোল মতন বানিয়ে নিয়েছি। আর এবার আমি বেলনির সাহায্যে বেলে নেব। তবে ময়দার ডোটা একটু শক্ত করে মাখবেন। আমরা যেমন রুটি বানানোর জন্য আটা একটু নরম করে মাখি, তবে লুচি বানানোর জন্য আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন সেটা একটু শক্ত করে মাখবেন। আর মাখা যদি ঠিকঠাক হয় আর বেলাটা যদি চারিদিকে সমান হয়, লুচি কিন্তু ফুলতে বাধ্য। এই টিপসটা আপনারা খেয়াল করে লুচি বানাবেন, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা লুচি ফুলছে। আমি দেখুন এর মধ্যে 2-3টে লুচি বেলে ফেলেছি। তেল গরম করে নিয়ে এবার লুচিগুলো দিয়ে ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করে দেখুন কিভাবে লুচিগুলো ফুলে উঠেছে। আপনারাও যদি একই রকম ভাবে লুচি বেলেন বা লুচির ময়দা বা আটা যেটাই হোক সেটা এরকম ভাবেই মাখেন, তাহলে আপনাদেরও কিন্তু লুচি প্রত্যেকটাই ফুলবে। আর বিটের কালার তো এমনিতেই খুব ভালো লাগে, দেখুন লুচিগুলো কত সুন্দর লাগছে। বাচ্চারা তো আমার মনে হয় এরকম লাল লাল লুচি দেখে খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। বিট এনে সবসময় মনে করা হয় আমরা কোন রেসিপি বানাই, তবে এই লুচি বানালে আমার মনে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খুশি হবে।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।